الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقد قال تعالى: بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وعن سيدنا أبي موسى الأشعري رضي الله عنه قال: قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا إذا علونا كبرنا فقال النبي صلى الله عليه وسلم: ارفعوا على أنفسكم فإنكم لا تدعون صم ولا غائبا ولكن تدعون سميعا بصيرا. فقال: ألا أدلك على كنز من كنوز الجنة؟ فقال: لا حول ولا قوة إلا بالله. رواه الإمام البخاري رحمه الله تعالى في جامعه. अंदाज़ बयां करते बहुत शौक नहीं है, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात। ऐ सल्ले अला मुअज्जिज़े वही नबुव्वत, महफूज़ है सीनों की सफ़ी, महफूज़ है सीनों की सफ़ीनों में ये दौलत। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद आवाज़ी तो खुदावंद समावी। दिल मेरा तस्वीर किया है अरबी ने, मक्की मदनी हाशमी और मुतलबी।
এই প্রতিকূল পরিস্থিতিতে তার পবিত্র বিধান জুমার নামাজ আদায় করবার জন্য জামে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর পাশাপাশি কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদের অনেক মায়ের অনেক সন্তানকে সংঘবদ্ধভাবে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মন খুলে বুক ভরে আকাশ এবং বাতাসকে মুখরিত করে তুলে এক কণ্ঠে সমস্বরে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীমের সূরা শুরার 30 নম্বর আয়াত, সূরা রুমের 41 নম্বর আয়াত আর বুখারী শরীফ থেকে 6384 নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। প্রতিটি কথা মালিক আমাদের ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। যারা শোনার জন্য উপস্থিত হয়েছেন রব্বুল কারীম সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, অনেকেই এখনো পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে নাই, আসার সৌভাগ্য পায় নাই। আমি মনে করি আজকের এই আলোচনা যারা শুনবে না, পরবর্তীতে আপনাদের কাছ থেকে যদি আলোচনার একটা অংশ তারা শুনে, অবশ্যই তারা আফসোস করবে যে কেন আগে আসলাম না, কেন আগে মসজিদে প্রবেশ করলাম না। এজন্য অনেকেই আছে যে খতিব সাহেবকে একটা আলোচনা করার জন্য বিভিন্ন সময় বলেন। তাদের কাছে আমাদের একটা দাবি থাকে যে যতগুলো আলোচনা আমরা প্রতি জুমায় করে থাকি, যদি শুরু থেকে শেষ কথা আপনি শুনেন, তাহলে হতে পারে আপনি যে বিষয়টা বলছেন এই বিষয়টা কোনো এক জুমায় বলা হয়ে গেছে, তাই না? অনেকেই আছে অনেক পরে আসে, একটার পরে আসে, 12:50-এর পরে আসে। এটা দুঃখজনক। যেহেতু আসবোই, তাহলে একটু আগে আসি। আগামী জুমা থেকে আপনারা চেষ্টা করবেন সবাইকে দাওয়াত করে বলে এরপরে মসজিদে আগে নিয়ে আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু ঘটে, এই সব কিছু আমাদের আমলের কারণেই হয়। আমরা যদি ভালো করি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তটাও ভালো হবে। আমরা যদি মন্দ করি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তটাও মন্দই হবে। যেখানে যত ফিতনা হয়, ফাসাদ হয়, খুন খারাপি হয়, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন সন্তান অসুস্থ হতো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজেকে দোষারোপ করতেন আর বলতেন, মনে হয় আমি কোনো অপকর্ম করছি, আমি কোনো অন্যায় করেছি, এজন্য মনে হয় আমার সন্তান অসুস্থ হয়েছে। যদি পশু পাখি, গাভী, গরু এগুলো পর্যন্ত অসুস্থ হতো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজেকে দোষারোপ করতেন আর বলতেন, মনে হয় আমি কোনো অন্যায় করেছি, এই কারণে আজকে আমার পশু অসুস্থ হয়েছে। অসুস্থ ওরা তো নিষ্পাপ, ওদের তো কোনো অন্যায় নাই, গুনাহ নাই, তাহলে ওরা কেন অসুস্থ হবে? বাস এর জন্য আমি নিজেই দায়ী, ঠিক না? আমার ভাই ও বন্ধুগণ, কোরআন কারীমের সূরা শুরার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার
ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদেরকে কোনো ভালো মুসিবত স্পর্শ করে, যখন তোমরা তোমাদের কোনো মুসিবতের মধ্যে লিপ্ত হও, তাহলে এই কথাটা নিশ্চিতভাবে তুমি জেনে রাখবা, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমরা তোমাদের হাত দ্বারা উপার্জন করেছো। আমার ভাইয়েরা, সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। এই জলভাগে, স্থলভাগে, জমিনের উপরে, জমিনের নিচে, পানিতে, যেখানে যত ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে পড়েছে, বলে এগুলো মানুষের আমলের কারণে, মানুষের ত্রুটির কারণে, মানুষের গুনাহের কারণে। এই ত্রুটি যখন বান্দা করে রব্বুল আলামিন তখন তাদেরকে শাস্তি দেন। আল্লাহ বলেন, লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। তাদের অপকর্মের কারণে, গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেই, তাদেরকে সাময়িক শাস্তি দেই, ছোট বড় শাস্তি দেই। এই শাস্তিগুলো দেখে যেন আমি রবের দিকে তারা প্রত্যাবর্তন করে। এবার বলেন তো, যা হয় যা ঘটে কার কারণে? আমার কারণে। আপনি নিজেকে বলেন আমার কারণে, আমি অধিক সাহেব নিজেকে বলি আমার কারণে, ইমাম সাহেব নিজেকে বলুক আমার কারণে, সভাপতি সাহেব নিজেকে বলুক আমার কারণে। আমি দোষী, আমি অন্যায় করেছি, এই জন্যই এমনটি হচ্ছে, অন্যথায় এমনটি হতো না। সবচেয়ে বড় দোষী আমি। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিগত কয়েকটা জমায় পৃথিবীর প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলেছি। এখন একটু ব্যতিক্রম আলোচনা করার আজকে নিয়ত করলাম, একটু আমলি কথা বলার খেয়াল করলাম। কারণ আল্লাহ তাআলার কোরআনে কারীমের মধ্যে একটা নিজাম আছে। কিছুক্ষণ আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেন। জান্নাতের কথা বলে মানুষ যখন বেশি উৎসুক হয়ে যায়, বেশি আশায় আসে, তখন আল্লাহ তাআলা আবার জাহান্নামের আলোচনা করে বান্দারে ভয় দেখায়। এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, একটা নিজাম, একটা নিয়ম। তো একটু আমিও নিয়মটাকে পরিবর্তন করে কিছু আমলি কথা বলতে চাচ্ছি। যা বলবো আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ। আসলে আমরা তো বয়ান অনেক হয়, কিন্তু বয়ান অনুযায়ী আমলটাই খুব কম হয়। এটাই বড় অভাব। এটা যদি হতো তাহলে এই বিপর্যয়, এই দুর্দশা, এই মুসিবত আমাদেরকে স্পর্শ করত। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আজকে যে বিষয়টাকে আলোচনার জন্য নির্ধারণ করেছি, শিরোনাম দিয়েছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জীবনে বহুত পড়ছেন, অনেকের মুখেই শুনেছেন, কিন্তু আসলে কি পড়লে কি ফজিলত, কি পড়লে কি উপকার, কি কার নাম কি, এটা যদি মানুষের জেনে থাকে, মানুষ যদি ওইটাকে মুখস্থ রাখে, তাহলে সেটার প্রতি আগ্রহ, উদ্দীপনা, উচ্ছ্বাস আরো অনেক গুণে বেড়ে যায়। প্রথমে আমরা জানবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত কি। মনোযোগ দিয়ে শুনেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেন, লা হাওলা মানে লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিআউনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো, আমার গুনাহ করার কোনো শক্তি নাই, আমার অন্যায় করার কোনো শক্তি নাই, আমার পাপাচারে লিপ্ত হওয়ার কোনো শক্তি নাই, যদি আমার মালিক আমাকে শক্তি না দেন। এর বিপরীতে ভালো কাজ করারও কোনো শক্তি আমার নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সক্ষমতা আমার নাই, আমি যা কিছু ভালো করবো, কোরআনে কারীম তেলাওয়াত করবো, এটা শক্তিও আমার নাই। ইল্লা বিআউনিল্লাহ, আমার মালিক যদি আমাকে শক্তি দেন, সহযোগিতা করেন, তাহলে কেবল আমি সেই কাজগুলো করতে পারবো, অন্যথায় পারবো না। কি বলেন, ঠিক না? আপনি জবান দিয়ে কোরআন পড়বেন, পড়ার মতো এই জবান কে আপনাকে দিয়েছে বলেন? আরো জোরে বলেন, কে দিয়েছে? আপনার মালিক আপনাকে এই জবান দিয়েছে, শক্তি দিয়েছেন। ভালো করলেও রবের শক্তি দরকার,
খারাপ করলেও রবের শক্তি দরকার, অন্যথা আপনি পারেন না। এটাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ব্যাখ্যা। আমার ভাইরা, অনেক ফজিলত, অনেক মনোযোগ দিয়ে শুনেন এক এক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন দুজন 5 জন সাহাবীকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার আদেশ করেছেন। এক নম্বর হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের 6384 নম্বর হাদিস। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহর সাথে ছিলাম। কোথায় আমাদের রাসূলের সাথে যাচ্ছিলাম? আমার ভাইয়ের এমন সময় পথিমধ্যে পাহাড়ের গিরিপথ দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়েছে, আরবের বড় বড় পাহাড় আমাদেরকে উঠতে হয়েছে। যখন আমরা উপরের দিকে উঠি, সব সাহাবীরা বলে আল্লাহু আকবার, ফাকুন্না ইদা আলাউনা কাব্বারনা। যখন আমরা উপরের দিকে উঠি তখন বলি আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। সাহাবীরা জোরে জোরে শব্দ করে অনেক জোরে আল্লাহু আকবার বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবীরা, ইরবাউ আলা আনফুসিকুম, এত জোরে জোরে আল্লাহু আকবার বলার কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো ইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা। তুমি তোমার যেই মালিককে ডাকতেছো ওই মালিক তো বধির না, ওই মালিক তো তিনি অনুপস্থিত না। তুমি যেখানে বলো, যেটাই বলো, জোরে বলো আর আস্তে বলো, কাছে থেকে বলো, দূরে থেকে বলো, যে দেশে থেকে বলো, আল্লাহু আকবার তোমার জবান দিয়ে বের হতে দেরি হবে। চাই কোনো শব্দ আর আওয়াজ না হোক না কেন, তোমার পাশে যে আসে সে শুনুক আর না শুনুক না কেন, তোমার মালিক অবশ্যই অবশ্যই সে আওয়াজ শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু মুসা আল-আশআরী, এত জোরে আল্লাহু আকবার বলার কোনো প্রয়োজন নাই। ফাইন্নাকুম লা তাদউনা সাম্মা ওয়ালা গায়বা ওয়ালাকিন তাদউনা সামিআন বাসীরা। এমন মালিককে ডাকো যেই মালিক ঘরের অন্ধকারে, গভীরে, রাতে, নির্জনে, নিভৃতে যদি তোমার মালিককে তুমি ডাকো, এমন সময় দুনিয়াতে কেউ শুনতে না পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা শুনেন। কেউ দেখতে না পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা দেখেন। এই কথা বলার পরে হযরত আবু মুসা বলেন, সুম্মা দা আলাইয়া, রাসূল আমার কাছে আসলেন। তখন আমি ওয়ানা কুফি নাফসি, আমি মনে মনে তখন বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া আমি করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, ও আব্দুল্লাহ ইবনে কাইস। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম আবু মুসা হলো উপনাম। আবু মুসাকে লক্ষ্য করে বললেন, তুমি একটা কাজ করো, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। পড়লে কি লাভ হবে জানো নাকি? রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা হলো জান্নাতের একটা গুপ্ত ধন। সুবহানাল্লাহ। পায়না জান্নাতের গুপ্ত ধন, জান্নাতের ধন ভান্ডার, জান্নাতের সমস্ত ধন ভান্ডারের মধ্য থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্যতম একটা ধন ভান্ডার। কাজে এটা করো আর আল্লাহর দরবারে, আল্লাহর খাজিনায় তুমি তোমার এই ধন ভান্ডারকে গচ্ছিত রাখো। কিয়ামতের ময়দানে অনেক বড় কাছে আসবে তোমার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর হাদিস, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল এর 11316 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল একবার আমাদেরকে বললেন, ইস্তাগফিরু মিনাল বাকিয়াতিস সালিহাত, তোমরা বেশি বেশি করো এমন জিনিস যা স্থায়ীভাবে বাকি থাকবে।
স্থায়ীভাবে বাকি থাকবে, অর্থাৎ ধ্বংস হবে না, চুরি করে কেউ নিবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, কেউ এটা নিতে পারবে না, এটা স্থায়ীভাবে খাজিনার মধ্যে সংরক্ষণ থাকবে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা অফার যে কি এমন সংরক্ষণ থাকবে, কি জিনিস সেটা জানতে মনে চায় কি চায় না? সাহাবীরা তো আরো বেশি জানতে চাইতেন, যার আগ্রহ তাদের মধ্যে অনেক বেশি ছিল। আজকের সন্তান সন্ততি, আজকের আত্মীয় স্বজন, আজকের স্ত্রী, এই যে আমাদের আছে, এগুলো হলো দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য, কিন্তু এগুলো স্থায়ী কিছু নয়। আজকে মারা যান, কালকে এগুলো কতটুকু কাজে আসবে একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? আপনার কবরের পাশে গিয়ে প্রতিষ্ঠা দাঁড়াবে আর দোয়া করবে, আল্লাহই ভালো জানে। এজন্য নিজের জন্য নিজেই কিছু উপার্জন করে যান। আমার ভাই আমাদের আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমাল বাকিয়াতুস সালিহাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, বাকিয়াতুস সালিহাত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-মিল্লাহ। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাল মিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মিল্লাহ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিল্লাহ। আবু সাঈদ আল-খুদরি আবার জিজ্ঞেস করলেন, আমাল মিল্লাহ, মিল্লাহ কি? আমার রাসূল বললেন, মিল্লাহ। আবার আবু সাঈদ আল-খুদরি জিজ্ঞেস করলেন, আমাল মিল্লাহ, মিল্লাহটা কি? তখন বিশ্বনবী তিনবার প্রশ্ন করার পরে জবাব দিলেন, বলে, বাকিয়াতুস সালিহাত বা মিল্লাহ কি? মিল্লাহ হলো পাঁচ জিনিস। কয় জিনিস? পাঁচ জিনিস। এক নম্বর হলো তাকবীর, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হলো তাসবিহ, সুবহানাল্লাহ। তিন নম্বর হলো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর কি? তাকবীর, আল্লাহু আকবার। দুই নম্বর হলো তাহমিদ, আলহামদুলিল্লাহ। তিন নম্বর হলো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর হলো তাসবিহ, তথা সুবহানাল্লাহ। আর পাঁচ নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচ জিনিসের ওসিয়ত হযরত আবু সাঈদ আল-খুদরিকে বলেন। এর মধ্যে একটা আছে সুবহানাল্লাহ। আছে না একটা সুবহানাল্লাহ? কত লাভ খেয়াল করেন। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না অনেক দুর্বল অবস্থার মধ্যে আছি, অর্থকরীর কোনো ব্যবস্থা নাই, আমি যে কেমনে চলবো, কি খাবো, কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, রিজিকের কোনো অভাবের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিলেন, ও সাহাবী, যাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমলটা করতে থাকো। এবার রাসূলুল্লাহর কথার উপরে শতভাগ বিশ্বাস স্থাপন করে ওই সাহাবী বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা, তুমিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো আর আমিও করি। আল্লাহ রাসূল বলেন, রিজিকের অভাব এটা পড়লে আল্লাহ দূর করে দিবেন। আমার ভাইরা, বউ জামাই, স্বামী স্ত্রী উভয়জনে মিলে পড়া শুরু করে দিলেন। এক বছর পরে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না ওই সাহাবী, যে সাহাবী আপনার কাছে রিজিকের অভাব অনটনের জন্য শিকায়ত করেছিলাম, অভিযোগ করেছিলাম, আপনি একটা আমল দিয়েছিলেন, আর কিছু করেছি আর না করেছি, এই আমলটা আমি করেছি, এই নেন আমার যাকাতের মাল। সুবহানাল্লাহ, এই নেন আমার যাকাতের মাল। এক বছর আগে খাইতে পারে না, অভাব অনটনের কারণে চলতে পারে না, বাড়িতে তিন বেলা রিজিকের কোনো ব্যবস্থা হয় না। এক বছর পরে প্রিয় নবীর কথার উপরে আমল করার কারণে এক বছর পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার যাকাতের মাল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি তো তোমার মালিকের নাম জপেছো, তুমি তো তোমার মালিককে ডেকেছো, আল্লাহ তাআলা কেন তোমাকে রিজিক দিবেন না? ইন্নাল্লাহা ইয়ারযুকু বিহাযা তাসবিহি আত-তুয়ুর। এই পৃথিবীতে যত পাখি তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার কারণে হাজার হাজার কোটি কোটি পাখির রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর হাদিস শোনানো হলো। তিন নম্বর হাদিস শুনেন। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল এর
21415 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমানি খলিলি বিসাবিন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা জিনিসের ওসিয়ত করেছেন। কয়টা জিনিসের? 7টা জিনিসের ওসিয়ত করেছেন। বলে এক নম্বর কি? এক নম্বর হলো আমানি বিহুবিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন গরীবদেরকে ভালোবাসি, গরীবদের সাথে চলাফেরা করি, গরীবদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি, গরীবদেরকে ঘৃণা না করি। কে নসিহত করছেন? আল্লাহ রাসূল করছেন। আমার ভাইরা, এই গরীবানা জিন্দেগিকে রাসূল বড় ভালোবাসতেন। এজন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, দুনিয়াতে যতদিন বাঁচব গরীব হয়ে বাঁচতে চাই। ও আল্লাহ, গরীবদেরকে ভালোবাসতে চাই। ও আল্লাহ, যখন আমাকে মৃত্যু দিয়ে আপনার কাছে নিয়ে যাবেন তখন আমাকে গরীব অবস্থায় নিয়ে যাবেন। এজন্য মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নামটা আমার ভাইরা এই মুহূর্তে আমার স্মরণে নাই। ওই সাহাবী সব সাহাবীর আগে জান্নাতে চলে যাবে। ওই সাহাবী সবার আগে জান্নাতে চলে যাবে। কেন? কারণ ওই সাহাবীর মাল দৌলত অত বেশি ছিল না, হিসাব কিতাবের অত ঝামেলা নাই। মাল আছে তো হিসাবের ঝামেলা আছে, এই মাল কোন খাতে ব্যয় করছো, ওই মাল কোন খাতে খরচ করছো, এই ঝামেলা। তো যেই সাহাবী গরীব ছিলেন, দরিদ্র ছিলেন, ওই সাহাবীরা আল্লাহ তাআলা সবার আগে মানে অন্যান্য সাহাবীদের আগে জান্নাতে দিয়ে দিবেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা লেখা হয়েছে সেখানে, তিনি সবার পরে জান্নাতে যাবেন। কারণ কি? কারণ তিনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। এই সম্পদের হিসাব দিতে দেরি হয়ে যাবে, এজন্য তিনি সবার পরে জান্নাতে যাবেন। বোঝা গেল, সম্পদ যার নাই ভেজালও তার নাই, সম্পদ যার কম তার ঝামেলাও কম। যাই হোক, এক নম্বর রাসূলুল্লাহ আদেশ করেছেন, আমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আমানি বিহুবিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম। এক নম্বর গরীবদেরকে ভালোবাসতে হবে, গরীবদেরকে কাছে টানতে হবে। দুই নম্বর হলো ওয়া আমানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। দুই নম্বর হলো দুনিয়ার ক্ষেত্রে আমার নিজে যারা আছে আমি তাদের দিকে তাকাবো, আমার উপরে যারা আছে তাদের দিকে তাকাবো না। কারণ নিচে যে আছে, নিম্নে যে আছে, আমার থেকে দুর্বল যে, আমি যদি তার দিকে তাকাই তাহলে শুকরিয়া বের হবে, আলহামদুলিল্লাহ ও রব আপনি তার থেকে আমারে ভালো রাখছে। ঠিক না বলে? আমার না, আপনি তার থেকে ভালো রাখছেন আল্লাহ। এজন্য রাসূলের ফরমান যে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি তাকাও তাহলে তোমার নিচে যে আছে তার দিকে তাকাইবা। আখিরাতের দৃষ্টিতে যদি তাকাও তাহলে কিন্তু এটা করা যাবে না। তাহলে তোমার থেকে যে বেশি আমল করে তার দিকে তাকাও, আর তুমিও ওই আমল করার জন্য আগ্রহী হইবা। তোমার থেকে তুমি একবার কোরআন তেলাওয়াত করো, তাহলে 1.5 পারাকে তেলাওয়াত করে তুমি তার দিকে তাকাও, 2 পারাকে তেলাওয়াত করে তার দিকে তাকাও, তুমি ফরজ নামাজ 3 ওয়াক্ত করো, 5 ওয়াক্ত কি করে তার দিকে তাকাও, তাহলে তোমার মধ্যে 5 ওয়াক্ত পড়ার আগ্রহ জন্ম নেবে। ঠিক না বলে? তাহলে 2 নম্বর বিষয় কি? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি হিসেবে আমি যদি তাকাই, আমার নিচে যে আছে তার দিকে তাকাবো, আমার উপরে যে আছে তার দিকে তাকাবো না। নিচে যে আছে তার দিকে যদি তাকাই তাহলে আমার মুখ থেকে শুকরিয়ার বাণী বের হবে, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা বের হবে। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তুমি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, ইয়া আবা যর, ও আবু যর, তুমি খবরদার আল্লাহকে ছাড়া কারো কাছে কোনো সময় হাত পাতবা না। আল্লাহকে ছাড়া কারো কাছে হাত পাতবা না। যদি হাত পাততে হয় তাহলে এই হাত একমাত্র তুমি কার সামনে পাতবা? আল্লাহর সামনে পাতবা, আল্লাহর সামনে পাতবা। রিসালাতুল মুস্তাশরিনের মধ্যে আনা হয়েছে, এক ব্যক্তি এক বাদশার কাছে যাওয়ার জন্য, বাদশা তখন মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন, তো বাদশার কাছে যাওয়ার জন্য দৌড়ে আসছে। এসে দেখেন বাদশা নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন ওই গরিব ব্যক্তি চিন্তা করলো, আমি বাদশার কাছে যাওয়ার জন্য আসলাম, হায় হায় বাদশাই তো দেখে আরেকজনের কাছে যায়, তাহলে আমিও বাসায় যাই, নামাজ পড়ে তার কাছেই যাই। ওই লোকটা দৌড়ে বাসায় গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে আকুতি বিনতি করতেছে,
করেছে আর বলতেছে, ও আল্লাহ, একজনের কাছে গেছিলাম, সেও তো দেখি তোমার কাছে যায়, কাজে আমিও তোমার কাছে চলে আসছি। মাওলা, আমি চলতে পারি না, আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। এই লোকটা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই বাদশার কবরের মধ্যে ঢেলে দিয়েছে। তাড়াতাড়ি তোর মুনাজাত শেষ কর, আমার গরীব বান্দা না খেয়ে মরতেছে, যা তুই দেওয়ার ইচ্ছা করেছিলি তার থেকে আর অনেক গুণ বাড়িয়ে আমার ওই গরীব বান্দার সামনে ব্যবস্থা করে দিই। এই মুনাজাতটা শেষ করে দৌড়ায়া গামটি ভর্তি মাল তার লোক মারফত লোকের মাধ্যমে ওই গরিব লোকটার বাসায় পাঠায় দিচ্ছে। গরিব কোনোদিন স্বপ্নের জগতেও এটা চিন্তা করে নাই যে আল্লাহ তাআলা তাকে এইভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। এজন্য চাইতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? কয়টা গেল? চারটা। 5 নম্বর, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমাকে বলেছেন, আন আকুলা ইল্লা বিল হক, যেন আমি সত্য কথা বলি। ওয়াইন কানা মুররান, সত্য কথা যদি তিতাও হয় তাও আমাকে সত্য কথাই বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আমরা কি কথা বলবো বলেন তো? সত্য কথা বলবো। কোনোদিন এই জবান দিয়ে মিথ্যা বলবো না। মিথ্যা বলা কবিরা গুনাহ, কোনোভাবে যেন মিথ্যা কথা আমাদের থেকে বের না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, সব সত্য কথা সবার জন্য সব জায়গায় বলা কিন্তু আবার ঠিক না। ঠিক না বলেন? সব সত্য কথা সবার জন্য সব জায়গায় বলা ঠিক না, এটাও কিন্তু একটা বাস্তব কথা। সেই একজন আলেম ছিলেন হযরত হাফিজ ইবনুল রহমাতুল্লাহি আলাইহি খলিফা হযরত মুফতি হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুনাইছেন এক ব্যক্তি অনেক সত্য কথা বলল। এই সত্য কথা বলার কারণে স্ত্রীর সাথেও তার মিল নাই, সংসারের সাথেও মিল নাই, কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই, সবাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে মসজিদের মধ্যে এসে বসে আছে, এমন সময় মসজিদ যখন নামাজ শেষ হলো, সবাই মসজিদ থেকে বের হলো, ওই লোকটা মসজিদে বসা। এখন এক লোক মসজিদ তালা মারবে, সে বলল, আপনি এখন বসে আছেন, ব্যাপারটা কি? বলে, আমার একটা সমস্যা হলো, আমি সত্য কথা বলি, হক কথা বলি, এই জন্য আমি সবার কাছে অপ্রিয় হয়ে গেছি। এখন আমি কি করবো? এই জন্য আল্লাহর দরবারে চলে আসছি। বলে, আপনার তাহলে কেউ নাই? বলে, না, আমার কেউ নাই। তাহলে আপনি আমার বাসায় চলেন। সত্যবাদী লোক যারা হক কথা বলে, আমি তাদেরকে অনেক পছন্দ করি। এই লোকটা তার বাসায় নিয়ে গেছে, খাবারের ব্যবস্থা করছে। আমার ভাইয়েরা খাবার দিছে, সবকিছু দিছে, কিন্তু পানি দেয় নাই। কি দেয় নাই? পানি দেয় নাই। ঘটনা চক্রে যে লোকটা মেজবান তাকে বাড়িতে নিয়ে গেল, ওই মেজবান ছিল কালো। মেজবান কি ছিল? কালো। আচ্ছা বলেন তো, কালো এই কালো বলে ডাক্তার হক কথা না? কথা বলে না, হক কথা না? সত্য কথা। এখন মেহমান সে বলতেছে, এই কালা পানি দিয়ে যা, এই কালা কি দিয়ে যা, পানি দিয়ে যা। আচ্ছা বলেন তো, হক কথাই তো বলছে, সত্য কথাই তো বলছে। মেজবানকে আপনার এত সাহস, আবার আপনি কালো বলে ফেললেন, এইটাই তো একটা সমস্যা। আমি হক কথা কইলেই মানুষ এটা নিতে পারে না, আপনার মধ্যে এই সমস্যা আছে। তাহলে যে কথা বললাম, হক কথা বলতে হবে, কিন্তু সব হক কথা সব জায়গায় বলা যাবে না। হযরত শাফি আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হক কথা বলার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। এক নম্বর হলো কথাটা বাস্তবেই সত্য হতে হবে, কথাটা বাস্তবেই সত্য হতে হবে। 2 নম্বর, তরিকাও ঠিক থাকতে হবে। একজন মুরব্বী মানুষকে হক কথা বলার জন্য যদি 5-10 বছরের একটা বাচ্চা, ভালো কিশোর, সে যদি আদেশ করে, তাহলে মুরব্বী কি জানতে পারবে? পারবে না। তাহলে 2 নম্বর হলো তরিকাও ঠিক থাকতে হবে, তরিকাও ঠিক থাকতে হবে। আর 3 নম্বর হলো নিয়তটা ভালো থাকতে হবে, নিয়তটা ভালো থাকতে হবে। তাহলে 5 নম্বর হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে না আমার রাসূল সত্য কথা বলার কথা বলছেন, যদি ওই সত্য কথা এটা তিতা লাগুক না কেন, তাও যেন আমি সত্য কথা বলি। আর 6 নম্বর হলো ওয়া আল্লাহ আখাফা ফিল্লাহি লাওমাতা লাইন, আমি যেন আল্লাহকে ভয় করার ক্ষেত্রে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কোনো তিরস্কারের পরোয়া না করি। আর 7 নম্বর হলো রাসূল আমাকে বলছেন, ইয়া আবা যর, একটা আমল বেশি বেশি করবা। ওই আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ ফাইন্নাহা মিন কানজিন তাহতাল আরশি, এটা আরশের নিচে থাকা জান্নাতের একটা গুপ্ত ধন, একটা জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও আবু যর গিফারীর মতো একজন মহান সাহাবীকেও রাসূলুল্লাহ আদেশ দিলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তুমি বলো। 4 নম্বর হযরত বাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ছোট সাহাবী ছিলেন, অনেক বয়স তার কম ছিল। আমার ভাইরা, তখন হযরত সাদ তখন
সাহাবী ছিলেন, তিনি তার সন্তান কয়েসকে রাসূলের সামনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, পরে যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে বড় করেন, মানুষ বানান। তখন রাসূলের সাথে থেকে ওই কয়েস সে ছোট্ট বয়সে অনেক ইবাদত গুজার হয়ে গেছে, অনেক ইবাদতকারী হয়ে গেছে। একদিন নামাজ পড়তেছিলেন, যখন নামাজ শেষ হলো তখন রাসূল তার পায়ের মধ্যে পূজা দিলেন। অনেক সময় আমরাও করি, ছোট বাচ্চারা যখন নামাজ পড়ে ভালো লাগে দেখতে, তখন পা দিয়ে তাকে পূজা দিই, পূজা দিয়ে কিছু একটা বলতে চাই বা মুস্কি হাসি দিই। তো রাসূল ওই কাজটা করছেন, তাকে পূজা দিলেন। পূজা দেওয়ার পরে কয়েস উপরের দিকে তাকাইছেন, তাকানোর পরে হযরত কয়েসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কয়েস, আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা গুপ্ত ধন সম্পর্কে আমি কি তোমাকে খবর দিব না? তখন কয়েস বললেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে খবর দিবেন, জান্নাতের গুপ্ত ধন কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলো, আল্লাহ তাআলা এটা গুপ্ত ধন হিসেবে রাখছেন, কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য অনেক বিশাল কাজে আসবে। 5 নম্বর, মনোযোগ দিয়ে শুনেন, 5 নম্বর, আল্লাহ শরীফের 5095 নম্বর হাদিস। আমরা বাড়ি থেকে যখন বের হই অনেকেই জানি না কি পরে বের হব, অথচ বাড়ি থেকে বের হওয়ার সময়, সফরে রওনা করার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হবে। আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহি, আউযু বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইটা শব্দ, এক নম্বর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, দুই নম্বর হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে বান্দা যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যখন বান্দা শুধুমাত্র এই দোয়াটা পড়ে বের হয়, ও আল্লাহ, আপনার উপরে ভরসা করে বের হলাম, আর কারো উপরে ভরসা করলাম না, আর আমার গুনাহের কোনো শক্তি নাই, নেক কাজ করার কোনো পাওয়ার নাই, যা আপনি আমাকে দান করবেন তাই আছে। বান্দা আল্লাহর উপরে ভরসা করে যখন এই দোয়াটা পড়ে বের হয়, তাই আল্লাহ আরশে আজিম থেকে তখন ঘোষণা করা হয়, উকিদা, তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, ছিনতাইকারী তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, ডাকাত তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দস্যুরা তোমাকে কিছুই করতে পারবে না। আর 2 নম্বর হলো উকিদা, তুমি কোনোদিন গোমরা হবে না, গোমরা হবে না, হেদায়েত থেকে তুমি বিভ্রাট হবে না, পথভ্রষ্ট হবে না। আর আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তার চাদরে আবৃত করে ফেলছে। আমার ভাই, এখানে হাদিস শেষ না, হায়াতানাহা আনহু শাইতান, শয়তান তার থেকে দূরে সরে যায়, কপালে হাত দিয়ে বলতে থাকে, ওই ব্যক্তির আমি কেমনে গোমরা করুন, ওই ব্যক্তির আমি কিভাবে পথভ্রষ্ট করুন, যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে, আমি তাকে কিভাবে ধ্বংস করব আমার তো বুঝে আসে না। আমার ভাইরা, তো শয়তান পর্যন্ত এই দোয়া করার কারণে তার থেকে দূরে সরে যায়। আর 6 নম্বর আরেকটা হাদিস শোনাচ্ছি আমার ভাইরা, মিশকাত শরীফের 618 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা রয়েছে। আযানের জবাব আমরা অনেকেই দেই না, আযানের জবাব দেওয়ার অভ্যাস আমাদের নাই, অথচ এটা অনেক বড় আমল, সুন্নত আমল। এই যে যখন আযান মুয়াজ্জিন সাহেব দেয়, হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন সাহেব যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন যারা আযান শুনে তারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন সাহেব যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যারা আযান শুনে তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া আযান যারা শুনে তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন যারা আযান শুনে তারা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তারা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে যখন বলে, বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এটা শুনে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জায়গা থেকে বলে? কলবি, কলব থেকে, দিল থেকে যখন এই দোয়াটা পড়ে, শুধু পড়লে কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দাখালাল জান্নাহ। করতে দেরি হবে, এই আমলটা করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমল করার কারণে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমলটা ছোট কিন্তু দেখেন ফজিলত কত বেশি। ফজিলত জানি না, এজন্য আমল আমাদের করা হয় না, আমল আমাদের করা হয় না। ও আমার ভাইরা, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব। শুনেন, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন বড় সাহাবী ছিলেন। একবার তাকে শত্রুরা ধরে নিয়ে গেছে, কিডন্যাপ করছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় তথ্য তালাশ করা হলো, কোনো জায়গায় থেকে তথ্য পাওয়া যাচ্ছে না, খুঁজেও পাওয়া যাচ্ছে না। মা বাবা পেরেশান হয়ে গেছে, আত্মীয় স্বজন পেরেশান হয়ে গেছে। হঠাৎ করে লোকটা কই গেল, কে তাকে নিয়ে গেল, খুঁজতে 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 না পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তার কাছে একটা বিষয়টাকে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে দুইটা কাজ দেব। একটা কাজের সম্পর্ক কলবের সাথে, আরেকটা কাজের সম্পর্ক জবানের সাথে। কথা বলেন, এক নম্বর কার সাথে? কলবের সাথে। কলবের সাথে দুটি বিষয়ের সম্পর্ক। এক নম্বর, তোমরা স্বামী স্ত্রী উভয়জনে গিয়া পূর্ণ ভরসা করবা আল্লাহর উপরে। আর দুই নম্বর, ভয় করবা আল্লাহকে। ভয় করবা কাকে? আল্লাহকে। এই কাজটা করবা। আর মুখ দিয়া আরেকটা কাজ করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি করবা। আমার ভাইরা, স্বামী স্ত্রী যখন এটা পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখন সাহাবীরা কিছু চাওয়ার জন্য যাইতেন, সাহাবীরা যখন কোনো প্রার্থনা রাসূলের কাছে করতেন, রাসূল তাদেরকে শিখিয়ে দিতেন, তোমরা এটা করো, ওইটা করো। আর এখন আমাদের অভ্যাস কি? আমরা বলি একটা তাবিজ নিয়ে আসো, এই তাবিজটা ঝোলাও, তাবিজটা ঝোলাও। বুঝা গেল রাসূল ঔষধ দিতেন কলবে, আর আমরা ঔষধ দেই গলায় ঝুলিয়ে। ঠিক না বলেন? আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। না, ও তো আল্লাহর কাছ থেকে চেয়ে আনবে, পরে আমি নিজে শিখিয়ে দেই কি করলে সে আল্লাহর কাছ থেকে চেয়ে আনবে। তাই তো হয়ে গেল মাঝখানে তাবিজের মাধ্যম। এটা কি প্রয়োজন আছে? আমার ভাইরা, রাসূল যখন আমল শিখিয়ে দিলেন, স্বামী স্ত্রী বাড়িতে গিয়ে পরামর্শ করলেন, চলো পূর্ণ ভরসায় আল্লাহর উপরে করব। আল্লাহ চাইলে আমাদের সন্তানকে ফিরে দিতে পারেন। ইতমিনান, ভরসা, আস্থা, পূর্ণ বিশ্বাস রাখবো একমাত্র মালিকের উপরে, আল্লাহর উপরে। আল্লাহই যদি চান তাহলে আমাদের সন্তানকে ফিরে দিতে পারেন। দুই নম্বর, এই আমলটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি করি, করতে থাকি। কয়েকদিন যেতে না যেতেই রাত্রে অন্ধকারে বাড়ি থেকে এসে একটা লোক সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা ভিতর থেকে মা বাবা কণ্ঠ চিনে ফেললেন, বললেন, তুমি কে? বলে, আমি আউফ ইবনে মালিক, আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। এরপরে দরজা খুললো, খোলার পরে দেখে সন্তান সামনে দাঁড়ানো। আরো আশ্চর্যের বিষয় হলো, পুরো উঠান ভরে গেছে ঘোড়া এবং উট দিয়ে, পুরো উঠানটা ঘোড়া এবং উট দিয়ে ভরে গেছে। আশ্চর্য ব্যাপার, তুমি আসছো, এটা তো বিশ্বাস হলো, কিন্তু এই ঘোড়া এবং উট এমন করে থেকে আমরা হযরত আউফ ইবনে মালিক বলে, শত্রুরা আমাকে ধরে নিয়ে গেছে, এমন এক নির্জন জায়গায় নিয়ে গেছে, আমি কাউকে চিনি না, আমার পরিচয় কেউ জানে না, আমিও কাউকে কোনোদিন দেখি নাই। হঠাৎ করে যখন রাত্র গভীর হলো, তখন পাহারাদার যারা আছে সবাই ঘুমায় গেছে। তখন আমি ছুটে আসলাম আমাদের বাড়ির দিকে। ছুটে আসতে আসতে অল্প একটু জায়গা যখন পার হইলাম, তখন দেখি এক জায়গায় অনেকগুলো উট এবং অনেকগুলো আপনার ঘোড়া রাখা। এগুলো কার কার খোঁজ দিয়ে দেখলাম এগুলো শত্রুর। তাকে এগুলো ধরিও নাই, ছুঁয়েও নাই। আমি হেঁটে হেঁটে আসতেছি, আল্লাহ কি কুদরতে সবগুলো আমার পিছনে পিছনে আসা শুরু করে দিয়েছে। আমি বাড়ি পর্যন্ত আসলাম, উঠানে এগুলো সব উপস্থিত হয়ে গেছে। ও আম্মা, ও আব্বা, আমি জানিও না এগুলো কিভাবে আসলো, কে পাঠাইলো। যাই হোক, তখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, পিতা মাতা বললেন, সন্তান পাইছি আনন্দের বিষয়, কিন্তু এই সম্পদ ভোগ করা জায়েজ হবে কি হবে না এটা তো আমরা জানি না। চলো রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করি। রাসূল তখন আমাদেরকে যদি বলেন এগুলো ভোগ করা আমাদের জন্য জায়েজ হবে, তাহলে ভোগ করবো, অন্যথায় ভোগ করবো না। রাসূলের কাছে গিয়ে বলা হলো, রাসূল বললেন, তোমরা আমাদের জিজ্ঞেসো, আমারও একজনের কাছে জিজ্ঞেস করতে হবে। তিনি কে? বলে, তিনি আর কেউ নয়, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করো। জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করো। জিবরাইল যদি আমাকে কিছু জানায় তাহলে আমি তোমাদেরকে জানাতে পারবো। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বলে, যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তার রাস্তা খুলে দেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে
করে ভরসা করে আল্লাহ হাসবু তার জন্য আল্লাহই যথেষ্ট ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব এবং জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা কোনদিন বান্দা কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে তোমরা স্বামী স্ত্রীও তো আল্লাহর উপরেই ভরসা করছিলা আল্লাহরই ভয় পাইছিলা আর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছিলা আরে এই কারণেই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রিজিক পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বুঝা গেল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার অভাব অনটন দূর হওয়া একটা অন্যতম মাধ্যম এজন্য হযরত ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আসছেন তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান ক্বালা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফি ইয়াউমিন মিআতা মাররা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পরে কতবার বলেন কতবার 100 বার যদি পড়ে বলে নাম ইউসিবহু ফাতাতুন আবারা কোনদিন তাকে দারিদ্রতা স্পর্শ করবে না দারিদ্রতা স্পর্শই করবে না তাকে তাহলে প্রতিদিন 100 বার পড়তে পারবো তো ইনশাআল্লাহ সর্বশেষ হাদিস শোনাচ্ছি মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা আছে আল্লাহ রাসূল বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা দুইটা রোগের না এটা দাওয়াউন লিতিসঈন ওয়া তিসঈনা দান এটা 99টা রোগের ঔষধ সুবহানাল্লাহ কয়টা রোগের ঔষধ 99টা রোগের ঔষধ অনেকে মাথায় দিলে যে ভাবতেছে না যে তুই কয় কি না রাসূলের কথা সব কথা মিথ্যা হতে পারে আপনি তো নামার উপরে ভরসা করতে পারেন 5 টাকা 3 টাকা নামার উপরে আপনি ভরসা করতে পারেন কিন্তু রাসূলের কথার উপরে আপনার ভরসা হয় না কাজ কিভাবে হবে ছোট্ট একজন ডাক্তার ফার্মাসিস্টের উপরে আপনি ভরসা করতে পারেন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার বিশ্বনবীর কথার উপরে আপনি ভরসা করতে পারেন না আপনার কাজ হবে কেমনে রাসূল বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ এর সবচেয়ে ছোট তুচ্ছ এবং হালকা রোগ হচ্ছে চিন্তা এবং দারিদ্রতা আল্লাহ ডিপ্রেশন চিন্তা পেরেশানি সব তো দূর করবে পাশাপাশি তোমাকে যদি দারিদ্রতা পায় রিজিকের অভাব অনটন তোমার মধ্যে আসে আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহের কারণে এগুলো দূর করে দিবে সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা এই প্রায় একটা ঘন্টা আলোচনা একটা বিষয়ের উপরে করলাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনারা যদি আজকে পরে এটা আমল করেন আমি মনে করব আমি সফল করবেন তো ইনশাআল্লাহ তারা করবেন হাত তুলে